নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের দেব, দিল্লিতে দফায় দফায় বৈঠক। তৃণমূলের বেসুরোদের আজ সন্ধে শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে সাংসদরা এবং শতাব্দী রায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, দিল্লিতে দফায় দফায় বৈঠকে তৃণমূলের বেসুরোরা। সন্ধে শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে সাংসদরা, দিল্লিতে শতাব্দী রায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, বলে দেখো, একেবারেই এর আগে আমরা দেখেছি ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়েছে এবং তারপরেই যে সংখ্যার বিষয় এবং স্পিকারকে চিঠি দেওয়ার বিষয় সামনে আসে এবং এবার আবারও দফায় দফায় বৈঠক এই মুহূর্তে চলছে এবং শতাব্দী রায়ের বাড়িতে এই মুহূর্তে বৈঠকে বসেছেন বিক্ষুব্ধ সাংসদরা এবং সেই বৈঠকে এসে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বৈঠকে এসে তিনি যোগ দিলেন। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ এর আগের বৈঠকটি হচ্ছিল ভূপেন্দ্র যাদবের বাড়িতে, যিনি বাংলার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিজেপির তরফ থেকে। ফলে তার বাড়িতে যাওয়া এবং এই মুহূর্তে বিক্ষুব্ধ সাংসদের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসা, সেটা কিন্তু আরো বেশি তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন শতাব্দী রায়ের বাসভবনে। কি হতে পারে মৈত্রী? কারণ সত্যি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তৃণমূলের যে বেসুরো সাংসদরা রয়েছেন তার বাড়িতে যাচ্ছেন, যেখানে এর আগেই দফায় দফায় বৈঠক হচ্ছে, কি হতে পারে? দেখো, মূলত দুটো বিষয়, যেটা এখনো পর্যন্ত আমরা বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রেও আমরা যেটা জানতে পারছি এবং একই সঙ্গে এই বিক্ষুব্ধ সাংসদরাও তারা যেটা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যেই 20 জন সাংসদের নামের তালিকা পেয়ে গিয়েছেন, যদিও সশরীরে 15 জন সাংসদ আজকে সেই বৈঠকে উপস্থিত ছিল। ফলে সেই সাংসদদের সঙ্গে যখন এখনো যখন সাংসদদের সঙ্গে যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং পরবর্তীকালে তাদের কি স্ট্র্যাটেজি হবে সেটা নিয়ে কিছুটা আলোচনার জন্যই হয়তো শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন। তবে এটাও ভুলে গেলে চলবে না যে শুভেন্দু অধিকারী এদের মধ্যে অনেক সাংসদই রয়েছেন যাদের সঙ্গে একসাথে একটা সময় শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করেছেন, একসঙ্গে তারা সহকর্মী ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর এখানে উপস্থিত থাকা এবং তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে হয়তো তিনি কথা বলবেন এই বৈঠকে, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, সঙ্গে থাকো মৈত্রী। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও দিল্লিতে রয়েছেন, আর দিল্লিতে শতাব্দী রায়ের বাড়ি, তিলক মার্গে, সেই শতাব্দী রায়ের বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। দফায় দফায় শতাব্দী রায়ের সঙ্গে বেসুরো যে সাংসদরা রয়েছেন তৃণমূলের লোকসভার, তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের কি আউটকাম এবং সেখানে শুভেন্দু অধিকারীর যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ডিসিশন হয় সেখান থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। দিল্লিতে শতাব্দী রায়ের বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন। এই নব তৃণমূল, এই বিক্ষুব্ধ তৃণমূল, তারা ঠিক কি করবে আগামী দিন এবং সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা কি কথা বলবেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আরো একবার চলে যাই, প্রতিনিধি মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, সাংসদ শতাব্দী রায় তার বাড়িতে কোন কোন বেসুরারা রয়েছেন এবং তারা কি মুখ্যমন্ত্রীকে আসার জন্য দরবার করেছিলেন? এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছেছেন শতাব্দী রায়ের বাসভবনে বাপি হালদার, তিনি এসেছেন খলিলুর রহমান, আবু তাহের, এসেছেন জগদীশ বাসুনিয়া, এসে পৌঁছেছেন সাত্বিক জগদীশ বাসুনিয়া, যার স্ত্রীও কিন্তু বিধানসভায়, যার স্ত্রী একজন বিধায়ক এবং তিনি কিন্তু বিধানসভায় এই বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীতেই নাম লিখিয়েছেন। এসেছেন অসিত মাল সহ 7 থেকে 8 জন সাংসদ তারা এসে পৌঁছেছেন। বাকি সাংসদরা তারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি, তবে যেটা মনে করা হচ্ছে তারা অল্প কিছু সময়ের মধ্যেই চলে আসবেন। যদিও এখনো পর্যন্ত এই বৈঠককে কিছুটা আনঅফিশিয়াল এবং চা চক্রের আলোচনা হিসাবেই বলা হচ্ছে বিক্ষুব্ধ সাংসদদের তরফ থেকে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিগত ভাবেও আলোচনা হবে এবং পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে এবং আগামী দিনে তারা কি করতে চান এবং শুভেন্দু অধিকারী বা বিষয়টি কিভাবে দেখছেন এবং তার কি কি মতামত রয়েছে সেই সব বিষয়ে। দেখো মৈত্রী, চা চক্রের বৈঠকও হয়তো হতে পারে, সত্যি হয়তো চা চক্রেরই বৈঠক হতে পারে, আমরা যদি ধরেও নিই। কিন্তু এই সময় দাঁড়িয়ে এই চা চক্রের বৈঠকও তো খুব গুরুত্বপূর্ণ, যখন বিধানসভায় তৃণমূল ভেঙে খান, লোকসভাতেও আমরা দেখছি বেসুরোরা একজোট,
সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলতে পারেন, কি করতে পারেন সংসদীয় ক্ষেত্রে, তৃণমূল কি পদক্ষেপ করতে পারে, তার কি কোনো অ্যাডভাইস তারা শুভেন্দু অধিকারীর থেকে চাইবেন, কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই কিছু চেষ্টা করা হবে এবং বিজেপির তরফ থেকে এটাই চেষ্টা করা হচ্ছে যে আইন মেনে যাতে আইনের সমস্ত দিক বেঁধে রেখে, আইনের আটঘাট বেঁধে রেখে যাতে সমস্ত পদক্ষেপ করা যায়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি দীর্ঘদিনের সাংসদ ছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বেশ কিছু পরামর্শ রয়েছে এবং তিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। এবং যারা সাংসদরা রয়েছেন তারা বারবার করে কিন্তু একটা বিষয়, যারা বিক্ষুব্ধ সাংসদরা রয়েছেন তারা কিন্তু বারবার করে একটা বিষয় উল্লেখ করেছেন যে তারা কাজ করতে পারছিলেন না, তারা দলের মধ্যে মুখ খুলতে পারছিলেন না, এমনকি এমপি ল্যাগের টাকা এবং এলাকার যে উন্নয়নের যে প্রয়োজনের রয়েছে সেই বিষয়েও তারা কাজ করতে পারছিলেন না। ফলে এখন যখন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তাদের যে এলাকার উন্নয়ন সেটা নিয়েও কিন্তু বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে তরফ থেকে কথা বলা হতে পারে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার কি বক্তব্য সেই বিষয়টাও কিন্তু উঠে আসবে এই বৈঠকে। রুমেলা, ওকে। এই বিদ্রোহী সাংসদদের সাথে তিনি বৈঠক করবেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভেতরে প্রবেশ করে গেলেন সরাসরি শতাব্দী রায়ের বাড়ি।